আমার বায়ানা পয়গম্বর ইব্রাহিম আল্লাহর ওয়ার্ডার পাইয়া ওই সন্তান ইসমাইলকে সাথে নিয়া আল্লাহর ঘর উনি খানায় কাবা উনি এবার বানাইবেন। আমার ভাইয়ারা, বাবা হলেন মেস্তুনি, সন্তান ইসমাইল হলেন যুগালি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা। এবার পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে বলে, ওরে আমার সন্তান শোনো, আমারে তুমি মশলা আগায় দিবা, আমারে তুমি পানি আগায় দিবা, আমারে তুমি ইট আগায় দিবা। ওরে সন্তান শোনো, আমি বাবা আর তুমি সন্তান মিলিয়া, আমরা বাপ বেটা মিলিয়া আমরা মহান আল্লাহর ঘর খানায় কাবা আমরা পুনর্নির্মাণ করতে চাই। বাপ বেটা মিলিয়া আবার কাজে লাগলেন। আমার আল্লাহ একটা পাথর দিলেন, ওই পাথরের উপরে দাঁড়াইয়া পয়গম্বর ইব্রাহিম এবার খানায় কাবা বানাইতেছেন। আল্লাহ পাথরকে অর্ডার দিয়ে দিলেন, এ পাথর ভালো করে শুনবা। আমার পয়গম্বর ইব্রাহিম যখন উপরে ওঠার চেষ্টা করে, তুমি পাথর অটোমেটিক লিফটের মতো হইয়া যাইবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন নিচে নামার প্রয়োজন হয়, পাথরটা আস্তে আস্তে করে নিচে নামিয়া যায়। ইব্রাহিম পয়গম্বর যখন উপরে ওঠার দরকার হয়, ওই পাথরটা আল্লাহর অর্ডারে অটোমেটিক এবার উপরে উঠিয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুসলমান ভালো করে শুনবা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন খানায় কাবা তৈরি করলেন, উনারা যখন শেষ করে দিলেন, আপনারা যখন ঘর বানান, ঘর বানাইয়া এবার উলামায়ে কেরাম নিয়া, মসজিদের ইমাম সাহেব নিয়া ঘরের ভিতরে বসাইয়া দোয়া করাইনি আপনারা। কথা জোরে হয় না কেন? আল্লাহর পয়গম্বর যখন খানায় কাবার কাজ শেষ করে দিলেন, আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবার দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা تقبل منا إنك أنت السميع العليم। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবার খানায় কাবা বানাইলেন। খানায় কাবা বানাইয়া আমার আল্লাহর কাছে এবার সন্তানটাকে সাথে নিয়া আল্লাহর কাছে এবার কয়েকটা দোয়া করলেন। এর মধ্যে একটা দোয়া হলো, ও আল্লাহ, তোমার অর্ডার পাইয়া আমি ইব্রাহিম আর আমার সন্তান মিলিয়া তোমার ঘর আমি বানাইলাম। তোমার কাছে আমরা দোয়া করলাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, তোমার ঘর বানাইলাম, ঘরটাকে তুমি কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, আর সন্তান ইসমাঈল পাশে বসিয়া আমিন আমিন বলে সুবহানাল্লাহ। কইতায় না আপনারা? এ মুসলমান ভাই, শুধু এই দোয়া না, আমার পয়গম্বর ইব্রাহিম একটা দোয়া করলেন, আর একটা দোয়া আমার আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম আর একটা দোয়া করলেন, রব্বানা ওয়াবাথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
আমার পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, আমি ইব্রাহিম তোমার ঘর বানাইলাম, ওই ঘর কবুল করো। আর একটা দোয়া পয়গম্বর ইব্রাহিম করলেন, ও আল্লাহ, আমার বংশে তুমি একজন নবী দাও, একজন খাদেম তুমি প্রেরণ করো। ও আল্লাহ, আমি তো দুনিয়ায় চিরদিন থাকার জন্য আগমন করি নাই, আমি আজকে আছি কাল নাও থাকতে পারে, আমার বংশে এমন একজন নবী দাও যেই নবী 4 গুণে গুণান্বিত হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কয় গুণ? সবাই জবান খাল খুলেন, জোরে বলেন কয় গুণ? এ মুসলমান ভাই, আল্লাহ পয়গম্বর ইব্রাহিম এবার মহান আল্লাহর কাছে এবার দোয়া করে, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, 4 গুণওয়ালা একজন নবী তুমি আমার বংশে দাও। সাথে যে সন্তান ইসমাঈল ছিল, ওই সন্তান সঙ্গে সঙ্গে মহান আল্লাহর পয়গম্বরের দোয়ার সাথে সাথে আমিন বলে ফেলেছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো, ও আল্লাহ, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও আল্লাহ, ভালো করে শুনবা, যেই নবীর কথা তোমার কাছে বললাম, ওই নবীর 1 নাম্বার গুণ হবে যিনি আপনার কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। ও আল্লাহ, যিনি তোমার কোরআন মানুষকে শিক্ষা দেবে, হিকমতের জ্ঞান শিক্ষা দেবে, হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। 4 নাম্বার, যেই বান্দা মানুষকে আত্মশুদ্ধির জ্ঞান শিক্ষা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দোয়া করেছেন? কথা শুনে বলেন। এই 4টা গুণের জন্য আল্লাহর কাছে সন্তানটাকে সাথে নিয়ে পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন। যেই মুহূর্তে সন্তান ইসমাঈল আমিন বলেছে, মহান আল্লাহ ওই দোয়ার মধ্যে খতম মাইরা দিয়েছে। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়াটা কবুল করে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এবার হলো অপেক্ষার পালা। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম পয়গম্বরকে অনেক পরীক্ষা করেছিলেন, কিন্তু একটা পরীক্ষায় ইব্রাহিম পয়গম্বর ফেল করেন নাই। সব পরীক্ষায় ইব্রাহিম পয়গম্বর 1 নাম্বার হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তো পরীক্ষা করছিলেন, কোন পরীক্ষা আসিল দেখা ফেল করছেন? কথা কই না আপনারা? ঠান্ডা লাগছে না আপনার ভাই? যে আবে বই আইসুন, কথা না হইলে আমরা বুঝবো কেন? আমরা দুধ থেকে কষ্ট করে আইলাম, কথা হইবেন আপনারা? একটু জোরে হইন। ইব্রাহিম নবীকে যত পরীক্ষা আল্লাহ করছিলেন, কোন পরীক্ষায় ইব্রাহিম পয়গম্বর ফেল করছেন না পাস করছেন? সবাই জবান করেন। আর একটু জোরে হইন, আর একটু জোরে জবান খান। আপনারা যারা এখানে আসেন, একটু যদি শুধু আওয়াজ দেন, বুমার মতো আওয়াজ হইতো না? কথা হয় না এখানে? কিন্তু আমরা ইমান কি জাতের ইমান? এটা রাত্রে 10টা হওয়ার আগেই যদি ইমান নারিকল তেলের মতো বই গেল, কি ওই জাত ইমান নিয়ে আবার জান্নাতের আশা করা যায় না। নির্বাচনের সময় দেখি দেখা যায় লঙ্গি উঙ্গি ফেনুন কেমনি কুল্লা করবো আল্লাহ জানে। মাসা না মিশা? নির্বাচনের সময় দেখবেন স্লোগান দিতে দিতে হাল মারতে মারতে লঙ্গি কেমনি যাইব আর ফেনুই কেমনি কুল্লা করবো, হওয়া যাইতো না। এই সময় আওয়াজের দাম আছে, ওই যদি সময় টেকা মিলবো আওয়াজের, না আর এখান টেকা মিলেন না। এটা হলো আমরা ইমান ভাই। আমরা যত হয় একটু জোরে হই না, আপনারা তত নিচে মাথা দিন, বুঝছেন? এটা আমরা ইমানের পরিচয়। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে আমার পরীক্ষা করলেন। আমার আল্লাহ এবার বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما। জোরে বলেন আল্লাহু আকবার।
এ মুসলমান ভাই, সূরাতুল বাকারায় আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে যে পরীক্ষা করেছিলেন, আমার আল্লাহ বলেন, ওরে মুসলমান শোনো, আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে যতটা বিষয় পরীক্ষা করেছি, এ মুসলমান তাফসিরে বগবী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে বগবীর মধ্যে মুসান্নিফ উল্লেখ করলেন, আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ একটা দুইটা নয়, প্রায় 20 থেকে 30টা বিষয়ে আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন। আমার আল্লাহ তখন বলেন, একটা পরীক্ষার সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বিন্দু পরিমাণ ফেল করে নাই, 1 নম্বরে উনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। যখন ফাঁস হয়েছেন আমার আল্লাহ তখন ঘোষণা দিলেন, ইন্নী জাগিলুকা লিন্নাসি ইমামা। আমার আল্লাহ খুশি হইয়া এবার ইব্রাহিম পয়গম্বরকে ঘোষণা দেয়া জানাইয়া দেয়, ওরে ইব্রাহিম শোনো, প্রত্যেকটা পরীক্ষায় ফাঁস হয়েছ, আমি তোমার এই মুহূর্তে টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, গাড়ি দিতে পারবো না, কিন্তু আমি আল্লাহ একটা ঘোষণা দেয়, তোমাকে আমি আল্লাহ গোটা মুসলিম জাহানের জাতির পিতা আমি আল্লাহ বানাইয়া দিলাম। এজন্য আমাদের জাতির পিতার নাম কি? কথা হচ্ছে এখন কি? আর আগে এখন আসেনি, কথা হয় না কেন? জাতির পিতা কে? ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম। আমাদের রুহানি পিতাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমাদের আদি পিতা হলেন আদম পয়গম্বর। আর আমাদের প্রত্যেকের একজন জন্মদাতা পিতা আছে না নাই? আমার ভাইয়ারা, আলোচনা অনেক লম্বা সংক্ষেপ করলাম। ইব্রাহিম পয়গম্বর যে দোয়া করছিলেন ইয়াদ আছে না আপনারা? আল্লাহ কবুল করছেন। এবার আমার আল্লাহ ইসমাইল বংশে কোনো নবী আল্লাহ পাঠায় নাই, যত নবী পাঠায় সব শুধু ইসহাক বংশে পাঠায়। ইব্রাহিম পয়গম্বরের 2 নম্বর সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? উনিও সাথে ছিলেন, উনিও আমিন বলেছিলেন। উনার বংশে আমার আল্লাহ 1-2 নবী পাঠাইতে প্রায় 70,000 পয়গম্বর আমার আল্লাহ বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। জোরে হন, কয় হাজার পাঠাইছে? খোদা জোরে বলেন কয় হাজার? এ মুসলমান ভাই, কিন্তু ইসমাইল বংশে কোনো নবী আল্লাহ দেয় নাই। ওই বনি ইসরাইলের একজন পয়গম্বর হলেন জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। আল্লাহর পয়গম্বর মুসা এবার ঘোষণা দিয়ে দেয়, সূরাতুল সফের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করলেন, ওয়া ইদ ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কাওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার পয়গম্বর মুসা এবার বনি ইসরাইল আগমন করলেন। বনি ইসরাইল মানুষরা মুসাকে কষ্ট দেয়, মুসাকে গালিগালাজ করে। আল্লাহর পয়গম্বর মুসা এবার ঘোষণা দিয়ে দেয়, ইয়া কওমি, হে আমার কওম, লিমা তুযুনানি, আমাকে তোমরা কেন কষ্ট দিতেছো? ওয়া ক্বাদ তা'লামুন, অথচ তোমরা জানো, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী এরকম স্পষ্ট করে বলতেছেন, তোমরা তো জানোই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আমারে কষ্ট দিতেছো কেন? অযথা আমারে তোমরা কেন জ্বালা দেও? আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এই ঘোষণা দিয়ে চলে গেলেন,
আমি দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়াতে থাকবো না। মুসা যাওয়ার পরে বনি ইসরাইলের একজন সর্বশেষ পয়গম্বর ঈসা, সুবহানাল্লাহ জোরে বলেন। এই বনি ইসরাইলের সর্বশেষ নবী হলেন ঈসা পয়গম্বর। উনিও দুনিয়াতে আগমন করলেন। মুসার পরের আয়াতেই হলো সূরাতুস সফের যে আয়াত, এই আয়াতে আল্লাহর পয়গম্বর ঈসা এবার বনি ইসরাইলে আগমন করলেন। আল্লাহর পয়গম্বর ঈসা এবার সংবাদ দিয়ে যায়, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل أني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ঈসা নবী যখন দুনিয়াতে আগমন করলেন, উনি এবার বললেন, ও আমার বনি ইসরাঈলেরা, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বনি ইসরাঈলরা ভালো করে শুনবা, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা, আমার আগে যে তাওরাত এসেছে ওই তাওরাতের সত্যায়নকারী হলাম আমি ঈসা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরাম, এবং আমি সংবাদ দেই, ওয়া মুবাশশিরাম বিরাসূলিল্লাহি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। ওরে বনি ইসরাঈল লোকেরা ভালো করে শুনবা, আমার পরে একজন নবী দুনিয়াতে আসবে, ওনার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ জোরে বলেন। এ বনি ইসরাঈল ভালো করে শুনবা, আমার পরে একজন নবী দুনিয়াতে আগমন করবে ঈসা পয়গম্বরের বাসায়। ওই নবীর নাম হলো আহমদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে তোমরা নবী মানবা, উনার উপরে তোমরা ঈমান আনবা, উনার ওকে কষ্ট দিও না, উনার বিরুদ্ধাচরণ করিও না। আল্লাহর পয়গম্বর মুসা আমাদের নবীর সংবাদ দিয়ে গেলেন, সর্বশেষ ঈসা নবী পর্যন্ত আমাদের নবীর সংবাদটা বনি ইসরাঈল দিয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা?